যখন বলা হয় যে মানে সার্বভৌমত্ব ইসলাম রক্ষায় মানে তারা সর্বতোভাবে কাজ করবে, তাদেরই জোটের একটা অংশ হচ্ছে হেফাজত ইসলাম। কিন্তু তার তার যিনি প্রধান, তার সাথে যখন প্রধানমন্ত্রী দেখা করতে যান, প্রধানমন্ত্রীর কাছে তারা যতগুলো দাবি করেছে তার ভিতরে একটা দাবি হচ্ছে, এটা পুরনো ছিল কাদিয়ানীদের দাবি, কাজের সাথে উনি যুক্ত করেছে হিজবুত তাওহিদকেও মানে নিষিদ্ধের দাবি তুলেছে কাদিয়ানীদের পাশাপাশি। তাহলে মানে আসলে তাহলে কি মানে মানে ইসলামও কি কোনো কম্পার্টমেন্টালাইজ থিংস, যে এইটাকে আমি রাখবো আর এইটাকে রাখবো না? দেখেন, এই জায়গায় একটু বলি যে আসলে এই যে হেফাজতে ইসলাম তারা কখন কি বলে এটা আমি বুঝে উঠতে পারি না। তারা ধর্মভিত্তিক রাজনীতি করে এবং কঠোর মানে ধর্মভিত্তিক, মানে তারা একটা প্ল্যাটফর্ম। তারা তো নিজেদেরকে রাজনৈতিক দল বলে না, আবার তারা রাজনীতির মধ্যেও সরাসরি সম্পৃক্ত। এরাই কিন্তু আমাদের মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপাধিও দিয়েছে, নানানভাবে জানেন, কওমি জননী উপাধি দিয়েছে। এখন একটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে যে ধর্মকে আমরা রাজনীতির মধ্যে নিয়ে আসতে চাই না। এই কারণে এটা তো 47-এ ধর্মের ভিত্তিতেই তো এই রাষ্ট্রটা নির্মাণ হয়েছিল, কিন্তু 52 এবং মুক্তিযুদ্ধ সেটা তো তার বিপরীতে হয়েছে। যদি আপনি মুক্তিযুদ্ধ মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠাকে যদি আপনি বরণ করেন, তাহলে তো মনে করতে হবে যে 47-এ যে ধর্মের ভিত্তিতে যে পাকিস্তান এবং ভারত যে রাষ্ট্রটা হলো, তো এর বিপরীতেই তো মুক্তিযুদ্ধ হলো। যদি আমরা ধর্মভিত্তিক রাষ্ট্রই চেতাম, তাহলে তো পাকিস্তান ভেঙে বাংলাদেশটা হতো না। এই দেশে 90% মুসলমান, আমরা কিন্তু ধার্মিক, কিন্তু ধর্মান্ধ নয়। যদি ধর্মান্ধ হতাম তাহলে পরে তো জামাতের দাড়িপাল্লাইতেই তো সব ভোট দিত। এমনও পীর সাহেব আছেন যারা বলেন যে আপনি ভোট অন্য জায়গায় যাই দেবেন, সব কিন্তু তাদের প্রতীকের নাম। আমি বললাম না, তারা বলেছে যে ওই প্রতীকই হয়ে যাবে গণনার সময়, কিন্তু তা তো হয়নি। এখন যে বিষয়টা আসছে যে আমরা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করলাম এবং এ পর্যন্ত 54 বছর আমরা সেটাই ধারণ করছি। এবং বাংলাদেশের মানুষ ভোটের সময় তারা কিন্তু ধর্মকে কখনো বরণ করে নাই, কিন্তু ধর্মটাকে আমরা পারিবারিক এবং আমাদের জীবন আচারের সঙ্গে কিন্তু আমরা মেনে নিয়েছি। এটাই বাংলাদেশের মানে 100 বছরের যে একটা ঐতিহ্য। এখন এই যে রাজনীতিতে আপনি যেটা কথাটা বললেন, এখন এই যে আমাদের এনসিপির যদি কথাটা আপনি ধরেন, আমরা কিন্তু এই তরুণদের আমরা যেটা দেখেছিলাম, মুক্তিযুদ্ধকে ধারণ করে আন্দোলন তারা করেছিল। আর একটা কথা যদি খুব সংক্ষেপে বলি, যে তারা কিন্তু একটা কথা বলেছে যেটা ভাই বললেন, যে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এবং আরেকটা কথাও বলেছিল, শেখ হাসিনা যখন চীন থেকে আসলেন, সাংবাদিক সম্মেলনে, আন্দোলনে এবং তাদেরকে রাজাকারের নাতিপুতি বললেন, তখন কিন্তু তারা বললেন, কি বললেন, যে আমরা আশা করেছিলাম যে প্রধানমন্ত্রী চীন থেকে এসে আমাদের সাথে বসবেন এবং যৌক্তিক দাবি নিয়ে একটা সমঝোতা করবেন, কিন্তু ওই সমঝোতা না করে যখন ব্যঙ্গ করে এবং তাদের উপরে গুলি এবং দমনপীড়ন করতে গেলেন, তখনই তো এক দফার আন্দোলনটা হয়ে গেল। এখন এরপরে আমরা কি দেখলাম যে ক্ষমতা যে স্বাদ কিংবা ক্ষমতা দখলের রাজনীতিতে যে আমরা যে রাজনীতির ভাষা, আমাদের যে রাজনীতির একটা সংস্কৃতি আছে, পুরনো যেটুকু যা ছিল, এই অভ্যুত্থানের পরে কিন্তু আমরা সব হারিয়ে ফেললাম। এবং সেই জায়গাটা কি আসলো, যে আজকে দেখেন 71-এর যারা পরাজিত শক্তি, তারা প্রকাশ্যে বলার সুযোগ পেল যে আমি 16ই ডিসেম্বর মানি না, আমি আমার সংবিধান মানি না, এটা ভারতে বসে লেখা হয়েছে।